এখানে তৈরি হচ্ছে, আবার এখানেও তৈরি হচ্ছে। শক্ত, কি সুন্দর কালার। ওয়াও, পারোটা পালুটা ঈশানা যারা ছোঁচা খাওয়ার জন্য বসে আছে। ফের আসছে। দেখো গরম তেলের মধ্যে কতগুলো চিকেন দিয়েছে একসাথে। গুই সাপ কালারিং ভাব রান্না করেছে, পুরোটাই শিখুন। এখানকার ফুচকা খেলে আপনার মন ভরে যাবে। তো সবকিছু আমি পরিষ্কার করে খাতায় লিখে নিয়েছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস এখন আমি যাচ্ছি বাজারে। দেখো হাতে ব্যাগ রয়েছে ঘুগনি পাওয়াটা কেনার জন্য। তো সকালে খাওয়ার জন্য বাড়িতে কিছু নেই, তো সেজন্য আর কি ঘুগনি পাওয়াটা আনতে বললো। তো চলো যাওয়া যাক। এটা লুচি হবে, এটা এখানে গরম তেল আছে, এখানে তৈরি হচ্ছে, আবার এখানেও তৈরি হচ্ছে। এখানে আছে পারোটা, এখানে আছে লুচি আর পারোটা নিয়েছি। তো চলো ব্যাগের মধ্যে নিয়ে নিই। দোকান থেকে লুচি আর পারোটা নেওয়া হয়ে গিয়েছে, চলো এখন বাড়ি যাওয়া যাক। লুচি পাওয়াটা নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। তো সকাল থেকে এখন কিছু খাইনি, 9টা বেজে গিয়েছে, হ্যাঁ 9টা 5 হয়ে গিয়েছে। তো চলো নিয়ে যাচ্ছি, নিয়ে চলে এসছি। কটা বাজে দেখো, 9টা 5। যারা কি খাচ্ছিস তুই? হ্যাঁ কি করেছিস? কাঁঠালের ক শক্ত নাকি নরম? শক্ত, কি সুন্দর কালার। সব থেকে ভালো লাগে, নরম হয়ে গেলে পুরো গলে যাবে। যারা খাচ্ছিস নাকি মানে বড় বড় তো? একটা কালারের পুরো 500 করে ওজন। 500 হবে না, 200 গ্রাম মতো হবে। এখানে ঘুগনি আছে, পাওয়াটা আছে, ফের লুচি আছে। ঘুগনি, পারোটা, ফের লুচি এনেছি। গরম গরম পুরো গরম গরম ভাত জন্য চলে এসেছি। পুরো গরম হিট। এখানে ঘুগনি আছে, এটা পাওয়াটা মনে হচ্ছে। কাঁঠাল ছাড়িয়েছে হাতে হাতে পুরো গরম একেবারে। ঘুগনি ক প্যাকেট দিচ্ছে? এখানে 2 প্যাকেট আছে ঘুগনি, দেখি খোলা এটা। এখানে 2 প্যাকেট ঘুগনি আছে, ওখানে একটা, 3টে। এতগুলো কেন? ঠিক আছে। এটা পারোটা, এটা লুচি আছে। তো চলো এখন কাঁঠালের ক খাওয়া যাক। আরো শক্ত আছে, দানা দেখো পড়ে গেছে। দুটো কাঁঠালের ক খেয়েছি, পেট পুরো লোড হয়ে গিয়েছে, এত বড় বড়। আর এদিকে দেখো ঘুগনি পাওয়াটা গুলো সাজাচ্ছে, খাওয়া হবে। তো ঠান্ডা হয়ে যাবে সব করে ঢালো। লুচির সাইজ কিন্তু মোটামুটি ঠিকই আছে, বড় সাইজের। ওয়াও, ঘুগনি একবারই হয়ে গেছে একটা প্লাস্টিক থেকে, এখনো দুটো আছে। খা ঘুগনি পাওয়াটা খা। এটা কি খা? কেন? আমি খাবো, আমি খাবো, আমি খাচ্ছি, পরে খাচ্ছি। তুই আগে খা লুচি আর পাওয়াটা, ঘুগনি ছুবড়ে ছুবড়ে খা। ছিঁড়ে নে, অত করে খেতে পারবি না, অল্প অল্প করে ছিঁড়ে খা। ছিঁড়ে খা, ছিঁড়বি তো। ঈশান কই? ঈশান ভালো লেগেছে। মামি কই? ফের খাচ্ছি। কি হবে? ভালো লেগেছে, ফের খাচ্ছি। এখনকার ঝালে ঝাল নেই, সেজন্য আর কি কামড় মাত্র শুধু বারবার। একটুও ঝাল নেই, এত বড় ঝাল খেলাম, ঝাল লাগছে না, মিষ্টি। ঈশান তুই কোথায় ছিলিস এতক্ষণ? কোথায় ছিলিস? ছোট্টা দিঘা বাড়ি। আমি কি এনেছি বল, ওটা কি খাচ্ছিস? হ্যাঁ কি? ঘুগনি
কোনটা? টিটুইটা এটা কি? এটা টিটু পারোটা, পালুটা লুচি। টুটি আর এটা কি? এটা গঙ্গি ভালো করে বল। গঙ্গি ঘুগনি। গঙ্গি যারা কিভাবে বলছে এটা? গঙ্গি গুঙ্গি। গঙ্গি গঙ্গি মামা এখানে নারকেলের চপ খেয়েছিস কোনো দিন? নারকেলের চপ খেয়েছিস কোনো দিন? আজকে নারকেলের চপ তৈরি করা হবে। নারকেলের চপ। দাঁড় কাছ থেকে সরে আয়। ঈশানা যারা ছোঁচা নারকেলে পানি খাওয়ার জন্য বসে আছে, আর দেখছে আবার এদিক। এ ছোঁচা, ছি ছোঁচা বলিস বলে মাতি আসছে দুজনে। তুই তাহলে আমার সাথে ছোটা বলিস? এইখান ছোটা, ঈশানা যারা ছোঁচা খাওয়ার জন্য বসে আছে, এইখান ছোটা। ফের আসছে। না তোরা ভালো, তোরা ছোঁচা না, আমি ছোঁচা, আমি ছোঁচা। ঈশান যারা ভালো। আমি সোজা বলিস তো, আমি সোজা বললুম তো। তুই ভালো, তুই ভালো। ঈশান ছোঁচা যারা ছোঁচা, ঈশান ছোঁচা যারা ছোঁচা। ঠিক আছে আর বলবো নি, যা। তোরা ভালো, দুজনে খুব ভালো, তোরা ভালো। তোরা সারাদিন শুকিয়ে থাকিস, কিছু খাস না। ঈশান নারকেলটা নিয়ে পালাচ্ছে, কি ছোঁচা দেখ। একটা নারকেল ছেড়েছে আর সেই নারকেলটা নিয়ে পালাচ্ছে গাড়ি করে। কোথায় যাচ্ছিস নারকেলটা নিয়ে? এই শোন, এখানে সাপ ছিল, এখানে সাপ ছিল, এখানে সাপ ছিল, পালা। হ্যাঁ নারকেলটা নিয়ে মাথায় মার, মেরার ভাঙ, মাথায় মেরে ভাঙ, খুব জোরে মার। লাগবে। নারকেলটা মেরে ভাঙ, দেখি কেমন পারিস। এই ভেজে যাবে এখনই, মারিস না, সব পানি পড়ে যাবে নিচে, মারিস না। নারকেল ফেটে গেছে, কি হবে? নারকেল ফেটে গেছে, আর একবার মারলে কিন্তু ভেঙে যাবে। মাঝখান থেকে করে দেবো, হ্যাঁ মাঝখান থেকে ভেঙে দেবো। গ্লাস আনতে হবে, পানিগুলো পড়ে যাবে না। হ্যাঁ গ্লাস নিয়ে গ্লাস। ঈশান গ্লাস নিয়ে গেছে, ছুটে যা, ঝপ করে যা, ছোট ছোট ছোট। ফেটে গেছে, এইবার পানি পড়বে। ঈশান দেখ, এই পানিটা কে খাবে? হ্যাঁ ঈশানের দুবনি। যারা ঈশানের দে, তুই একা খাচ্ছিস কেন? সব খেয়ে নিচ্ছে, কি হবে? তুই খাবি তো, খাবি না? ঈশানের দে একটু, ঈশানের দে, ঈশানের দে, ঈশান খাবে একটু। একটুখানি পানি নিয়ে দুজন ঝগড়া করছে। না ও খাক একটু, ওই খেলে তুই খাবি। ডাবের পানি খাবি, ডাব। আজকে আমাদের বাড়িতে চিকেন পকোড়া তৈরি করা হচ্ছে। দেখো গরম তেলের মধ্যে কতগুলো চিকেন দিয়েছি একসাথে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর অলরেডি কিন্তু অনেক তৈরি করা হয়ে গিয়েছে, দেখো খেতে বেশ টেস্টি লাগবে। আর এটা হলো মশলা, বেসম আছে, কাঁচা লঙ্কা আছে, বিভিন্ন মশলাপাতি দিয়ে চিকেন পকোড়া তৈরি করা হচ্ছে। আর এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। তো দুপুরে বানাচ্ছে, দুপুরে ভাত খাওয়ার সময় খাওয়া হবে, অনেক বেশি ভালো লাগে। তো আজকের বানাচ্ছে অনেক দিন পর, আশা করি খেতে অনেক টেস্ট লাগবে। বস্তার উপরে হ্যাঁ ওই গুয়েটকে বাবা কত গুঁয়েট কেন না, বলে হ্যাঁ তো তিলক সাপ গুঁই সাপ, গুঁই সাপ। সেদিন করে দেখছিলাম ওই বাড়ির পাশে। ওই বইটা ছিল তাই তো? হ্যাঁ এইটা মনে হচ্ছে, কত বড় দেখো। অনেক বড় তো। এইসব সাপ দেখতে পেয়েছিস? এপারে আয়, বস্তার কাছে সাপ হয়ে যায়, এই দিকে গেলে দেখা যাবে। ও এটা কি চুপ করে আছে, আই রান্না করতে লাগলে কি ওটা? পুরো সাপের মতো গোলাটা, দেখো বিমারি আর চলে যাবে চুপ করে বসে আছে। ঢিল মারকে এখন থেকে। এপারে 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 আয়, এপারে এপারে এসে দেখ সাপ। ঢিললে মার পার থেকে একটা মার, ঢিলে যাচ্ছে মারতি, পালাবে, মারার সঙ্গে সঙ্গে পালাবে, আর থাকবে নি, বাড়ি নিয়ে যাচ্ছে। ধুম মারবে কিন্তু ধুম মেরে ফেলবে। একে এখন পালাবে, দেখবে এই যাওয়ার আগেই এ যাওয়ার আগে সে পেয়েছে, ধুম মেরে ফেলেছে। হে যাওয়ার আগে সে পেয়েছে, চলে গেছে। আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে।
বেটিটা এসছে আর বেটির জামাই এসছে, তো আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে কিছুক্ষণ পর। তো এখন 2টো বাজতে যায়, 1:50 বাজে। তো রান্না বান্না হয়ে গিয়েছে, সব রেডি করছে, কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো। মিষ্টি ভাত, চিনি দেওয়া আছে, নারকেলের দুধ। নারকেলের দুধ, হ্যাঁ চলে আসো। কালারিং ভাত রান্না করেছে নারকেলের দুধ দিয়ে। এটা হলো সেই চিকেন পকোড়া গাইস, কতগুলো চিকেন পকোড়া তৈরি করেছে দেখো। এখন দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম। দেখো আজকের একটু অন্য টাইপের রান্না বান্না করেছে। এটা হলো মিষ্টি ভাত, নারকেল দিয়ে বানিয়েছে, কালারিং ভাত, আর এখানে রয়েছে ভাজা, 3-4 রকম ভাজা করেছে, ডিম ভাজা, আলু ভাজা রয়েছে, পটল ভাজা আছে, মাছ ভাজা আছে, আর এটা হলো চিকেন, এটা হলো চিকেন পকোড়া, খেতে খুব টেস্টি লাগবে। আর এখানে রয়েছে স্যালাড, পড়ে গেল। সবাই খাওয়া দাওয়া করছে। এটা হলো বেটির ছেলে আশরাফুল, এটা হলো বেটির জামাই। চলো খাওয়া দাওয়া করা যাক। ভেঙেছে? এটা মতো দিলে হবে, তাই তো? শিকড় আছে? হ্যাঁ দেখ শিকড় এখানে পুরোটাই শিকড় আছে। কেমন ফল হবে, সাদা না লাল? এখনো হয়নি, কি করে বলবো, হলে তো বুঝতে পারতাম। দেখা যাক বসালে হ্যাঁ কেমন লাগে। 4:46 বাজে, দেখো বৃষ্টি হচ্ছে বিকালে, আকাশ যাচ্ছে মেঘলা আকাশ, ভালোই বৃষ্টি হচ্ছে। 4 পিস লাগবে, 4 পিস ওয়ার্ড্রপে 4 পিস লাগবে সামনে শুধু সামনে। এই সব যা আছে এই ওয়ালের যেটা হবে সেগুলো ওয়ালের হয়ে যাবে। ওয়ালটা লিখে নিয়েছি 12 পিস। 12 পিস লিখে নিয়েছো? হ্যাঁ। এবার ওয়ালটা তুমি 12 পিস লিখেছো, ওটা তুমি 13-14 পিস নাও। 14 পিস? 14 পিস করো, কেন সব জুড়তে হবে মাথায়। হ্যাঁ সেটাই তো বললাম তো আগে। ওটা 2 পিস এক্সট্রা নাও। ঠিক আছে লিখে নিচ্ছি, 12 পিসটাকে 14 পিস। 14 পিস। আর ওয়ার্ড্রপটা কত পিস বললে? ওয়ার্ডরোবটা 4 পিস। 4 পিস। 4 পিস। এটা হলো আমাদের বাজারের সব থেকে স্পেশাল চপের দোকান। আরও 2-3টে চপের দোকান রয়েছে, বাট সেখানকার চপগুলো খেতে অতটা ভালো লাগে না। এখানকার চপ সিঙ্গারা খেতে অনেক বেশি ভালো লাগে। তো কবে খেয়েছিলাম মনে নেই, ভাবলাম যে আজকে নিয়ে যাই কিছু। তো চলো কিছু চপ সিঙ্গারা এগুলো কিনি। আর দেখো গরম গরম ভাজছে। এটা হলো আমাদের বাজারের সব থেকে টেস্টি ফুচকার দোকান। এখানকার ফুচকা খেলে আপনার মন ভরে যাবে, যতবার খাই ততবারই ভালো লাগে। তো চলো কিছু ফুচকা কেনা যাক এখান থেকে। পরশুদিন এসে হাসপাতাল নিয়ে গিয়েছিলাম, 12 টাকা শোয়া ছিল, 12 টাকা শোয়া, আজকে 10 টাকা। দাম কমে গেছে নাকি? যেরকম কেন সেরকম বিক্রি করে। 550 টাকা, 10 টাকা শোয়া। ফাইনালি অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে প্লায়ের কাজ শেষ হতে চলেছে। তো মিস্ত্রি আজকের এসে সমস্ত কিছুর মাপজোক নিয়েছে যে কতটা জিনিসপত্র লাগবে। তো সেগুলো আমি লিখে নিয়েছি দেখো খাতাইতে, কতটা সানমাইকার লাগবে, কতটা লুপার লাগবে। তো সব কিছু আমি পরিষ্কার করে খাতায় লিখে নিয়েছি। তো এটা নিয়ে কলকাতায় যাব। কলকাতায় অনেক বড় বড় দোকান রয়েছে, তো সেখানে গিয়ে পছন্দ করে জিনিসপত্রগুলো আনবো। আমাদের এখানে দোকান রয়েছে বাট ছোট ছোট, পছন্দ হবে না। তো সেই জন্য আর কি কলকাতায় যাব কালকের অথবা পরশু দিন। আর এগুলো মারার পর কেমন লাগবে রুমটা, তো সেগুলো আপনাদেরকে আমি দেখাবো, আপনারাও দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এগুলো মারার পর রুমটা কেমন লাগে গাইস। এখন এরকম রয়েছে, এই জিনিসপত্রগুলো যখন কিনে আনবো, কিনে এনে যখন মিস্ত্রিরা মারবে দেয়ালের মধ্যে, তখন ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি দেখাবো। তো 2-1 দিন পর যাবো কলকাতায়, গিয়ে মালজার আনবো। এটা হলো আমাদের বাজারের স্পেশাল ফুচকা। দেখো ফুচকার মধ্যে সব ভর্তাগুলো দিয়েছে, আর এখানে রয়েছে টক পানি আর কসমসে ফুচকা, কসকসে, নরম নয়। তো চলো খাওয়া যাক। ব্যাস থাক হয়েছে। এখনই বাজার থেকে বাড়িতে এসে চপ সিঙ্গাড়া ফুচকা আঁশফল খেলাম, বেশ ভালোই লাগলো। তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। ঈশান কি করছিস তুই এখানে? ওই জিনিসটার নাম কি? জোরে বল।